আজকে পাহাড়ের অনেক নিচে গিয়ে জিরিতে গোসল করব। এটা অনেক নিচে, অনেক গভীরতা এটার। প্রায় অনেকক্ষণ, 8 থেকে 10 মিনিট নিচে যেতে হবে। জিরির পানি বৃষ্টি থাকলে গোলা থাকে, আর বৃষ্টি না থাকলে অনেক পরিষ্কার থাকে জিরির পানিগুলা। এখানে আর্মি বিজিবি ভাইয়েরা সবসময় এখান থেকে গোসল করতো, যার কারণে এখানে নামার জন্য মাটি কেটে কেটে সেই মতো করে দেওয়া হয়েছে। ওই আমার সামনে একজন আছে, অনেক নিচে চলে গেছে সে। আরো 2জন আছে নিচে, এরা আগে চলে আসছে গোসল করার জন্য। নামতে অনেকটা ইজি হলেও উঠতে অনেক কষ্ট। যত নিচে গোসল করতে যাচ্ছি, গোসল করে উপরে যেতে যেতে আবার ঘেমে আবার একটা গোসল হয়ে যায়, মানে যে লাউ সে কদু হয়ে যায়। ওই বড় ভাই বসে আছে নিচে জিরির উপরে। একটু পা 19 থেকে 20 হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওরা গোসল করতেছে জিরির পানিতে। এই আজকে তো মানে পানিগুলো অনেক ফ্রেশ আছে। স্রোত ছিল এখানে, বৃষ্টি হলে এখানে অনেক পানির স্রোত আসে। চতুর্দিকে পাহাড়, গাছ আর গাছ। পাহাড়ের নিচু এখানে, এই দিক দিয়ে পানি আসে। বৃষ্টি হলে বেশি পানির স্রোত আসে এখানে। যদিও আজকে পানিগুলো অনেক পরিষ্কার। রুস্তম, রুস- জিরিকে আমরা ছোটখাটো একটা ঝর্ণা বলতে পারি। এখান থেকে দুই পাশের পাহাড় থেকে গেমে আসা পানিগুলো এখানে জমাট হয়। এখানে একটা ছোট বাঁধ দিয়ে রাখা হয়েছে, পানিগুলো যেন এখানে জমা থাকে, এখান থেকে গোসল করতে সুবিধা হয়। সানি ভাই। সানি ভাই দুর্বল। এই ঝিরিতে পানি আসতেছে পাহাড় দুই পাশ দিয়ে। চাকপাড়া এক ভাই, উনি বাঁশকুড়ুল নিয়েছে বিক্রি করার জন্য। এখানে অনেক বাঁশ আছে, আর বাঁশের ইয়ে থেকে বাঁশকুড়ুল নেওয়া হয়। এ দেখে অনেকগুলো বাঁশকুড়ুল নেওয়া হয়েছে, এগুলো ওনারা বাজারে বিক্রি করবেন। এগুলো কিন্তু রান্না করে খেলে অনেক মজা। যারা খেয়েছে তারা একবারে বুঝতে পারবে। এগুলো হচ্ছে বাঁশকুড়ুল যেটাকে বলা হয়, এগুলা বাঁশকুড়ুল। আমি পানিতে কেন পা দিব?